আজকে অনেক ডিম। আসলে মুরগির ফার্মের যত ভালো পরিচর্যা ততই উন্নতি। একদিন পরিচর্যার ঘাটতি হলে এই অবনতি কিন্তু 10 থেকে 15 দিন হয়ে থাকে, অর্থাৎ 10 থেকে 15 দিনের জন্য খামারের প্রোডাকশন উল্টাপাল্টা হয়ে যাবে। তো আমি গত কয়েকদিন যাবতে আমার ফার্মে একটু নজরদারি বেশি করেছি, ইনশাল্লাহ এখন থেকে ভালো ডিম পাতে। ওই যে আওয়াজ করছে, কিছুদিন আগে কিন্তু এটা বেশ কয়েকটা ডিম পাড়ছে, সেটা বাচ্চাও আছে, কিছু বাচ্চা বিক্রি করেছে, এখনও 4টা বাচ্চা আছে। বর্তমান বয়স 1 মাসের উপরে। আর সিলভার লেস্টের আছে 2টা বাচ্চা। তো সিলভার লেস্ট ডিম পাড়তে আরও বেশি দেরি হবে মনে হচ্ছে। তবে এই যে 3টা দেখা যাচ্ছে ওয়ান্ডোড স্প্ল্যাশ লেস্ট, এই 3টাতেই অল্প কয়েকদিন অর্থাৎ কাল অথবা পরশুদিনের মধ্যে ডিম পাবো আবারও আশা করছি। এই কোশ্চেনগুলো থেকে আজকে নতুনভাবে আবারও একটা ডিম পেয়েছি, জানি না কোনটা পারছে। তো এছাড়াও যে সিলভার মটলেট কোশ্চেনগুলো দেখছেন প্রায় দীর্ঘ 2 মাস পরে আবার অলরেডি ডিম পাড়া শুরু করেছে। আমি গতকালকেও একটা পেয়েছি, আজকেও একটা পেয়েছি। সেব্রাইড তো প্রতিদিনই, এই যে গোল্ডেন যে সেব্রাইডটা দেখা যাচ্ছে, সেব্রাইড প্রতিদিনই 1টা অথবা 2টা, আবার কোনো দিন 3টাও ডিম পাই এখান থেকে। এছাড়া সিলভার যে সেব্রাইডগুলো আছে সেখান থেকে কিন্তু আমি 2-1 দিন পর পর ডিম পাই। এটা কখনো উমে বসে না, সাধারণত 1 দিন 2 দিন গ্যাপে গ্যাপে একটা করে ডিম পাই এই রুম থেকে। চীনা হাঁসের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, লক্ষ্য করুন অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 1 কেজির উপরে হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি, উডডাকের সাথে কিন্তু এরা খাবার খায়। উডডাকগুলোর কালারটা অনেকটাই এসেছে, ওই যে ফিমেল একটা লক্ষ্য করুন, এই যে দেখুন পিঠের দিকে কত সুন্দর কালার, চিকচিকে কালার আসছে। তারপরে এই যে মেলটার ঠোঁটটা অনেকটা লাল হয়ে গেছে। আর মাঝখানে যেটা দেখছেন ওই যে পিছনে, ওটাও কিন্তু ফিমেল। এই 2টা সাধারণত জোড়া বাচ্ছে। কিছুক্ষণ পর পরে আমি লক্ষ্য করি 2টা কিন্তু একসঙ্গে আমি বেড়াতে দেখি, একে অপরের গা চুলকাইতে কিংবা মাথা চুলকাইতে দেখি। আমি অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে একটা কেস দিয়ে দেব, দেখা যাক ওরা এই সিজনে ডিম পাড়ে কিনা। বেবিগুলোকে লক্ষ্য করুন কত কিউট, কতগুলো বাচ্চা, সবগুলোই কিন্তু কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি বাচ্চা, সাধারণত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এগুলো। তো এগুলো বর্তমান বয়স প্রায় 32-33 দিন। আমার এর সাথে অনেকগুলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বাচ্চা ছিল, সেগুলো কিন্তু অলরেডি স্টক আউট হয়ে গেছে। গতকালকে অনেকজনকে আমি ডেলিভারি করেছি, তো এখন পর্যন্ত আর এই বাচ্চাগুলো নাই। তো এই গোল্ডেন ব্রাহ্মা অর্থাৎ বাফ ব্রাহ্মা ইয়েলো গোল্ডেন, তো এই বাচ্চাগুলো যে কেউ সংগ্রহ করতে পারেন। এগুলোর কিন্তু 3টা ভ্যাকসিন করানো আছে, রানীক্ষেত, গাম্বুরো, রানীক্ষেত। আলহামদুলিল্লাহ খুবই সুস্থ সবল ও চঞ্চল বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আর এই কলম্বিয়ান বাফ ব্রাহ্মার উৎপাদন কিন্তু আমার ফার্মে এখন অনেক বেশি হয়। আমার ফার্মে কলম্বিয়ান বাফ ব্রাহ্মার প্যারেন্টস অনেকটাই কম লাইট ব্রাহ্মার চেয়ে, তারপরেও কিন্তু বাফ ব্রাহ্মার উৎপাদন দ্বিগুণ। এর উৎপাদনটা বেশি বলে এর বাচ্চাগুলো আমি অনেকটাই কম দামে বিক্রি করতে পারি। এই বাচ্চাগুলোর বর্তমান বয়স প্রায় 2.5 মাসের কাছাকাছি, 2.5 মাসের অল্প কিছু কম হবে। তো এখানে কিছু আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। এখান থেকে আমার 4 পিস যে আছে, 4 পিসই কিন্তু বিক্রি হয়ে গেছে, এক ভাই অ্যাডভান্স করে রেখেছে। এছাড়া যে বাপ ব্রাহ্মাগুলো আছেন, বাপ ব্রাহ্মা থেকে এখান থেকে 2 পিস বিক্রি হয়েছে, বাকিগুলো কিন্তু সবই আছে। প্রায় 6 পিস আছে, 6 পিসের মধ্যে এখানে 7 পিস আছে, 7 পিসের মধ্যে এখন পর্যন্ত 5 পিস স্টকে আছে। তো এগুলোর 2 মাসের কিল্ড ভ্যাকসিনও, রানীক্ষেত কিল্ড ভ্যাকসিনও করা আছে, ক্রিমির ডোজ পর্যন্ত করা আছে। এছাড়া এখানে কিছু ফিজেন্টের বেবি আছে, এই যে ফিজেন্টের বেবি, এই যে ছোটোগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, মাগুরা এক ভাইয়ের কাছে পাঠিয়ে দেবে। এছাড়া ওই যে বড়গুলো যে দেখছেন, বড়গুলো কিন্তু 2.5 মাস প্লাস। এই ফিজেন্টের বেবিও আছে 3টা, এগুলো সংগ্রহ করতে পারেন অল্প কিছু দামে, কিন্তু আমি ছেড়ে দেবো সবগুলোই। এই কেজেও কিছু সংখ্যক বাচ্চা আছে, এগুলোর বর্তমান বয়স হচ্ছে 2.5 মাস প্লাস। এই যে দেখুন অনেক বড় বড় সাইজ বাচ্চাগুলো, 2.5 মাস প্লাস। ম্যাক্সিমাম বাচ্চা হচ্ছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা, ওই যে দেখুন এই যে পাশে, এটা কিন্তু ল্যাংড়া, এটা চলবে না, এটা জবাই করে খেয়ে ফেলবে কিছুদিন পরে। তো ওই যে এগুলো হচ্ছে বাফ ব্রাহ্মা। এছাড়া 2টা বাচ্চা আছে, এই যে দেখুন ফ্রিজেল পলিশ ক্যাপ, এটা হচ্ছে হোয়াইট ফ্রিজেল পলিশ ক্যাপ, এটা মোরগ বাচ্চা, ওইটাও হোয়াইট ফ্রিজেল পলিশ ক্যাপ। এই ফ্রিজেল পলিশ ক্যাপগুলো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সংগ্রহ করতে পারেন। এছাড়াও কলম্বিয়ান বাফ ব্রাহ্মা যেগুলো দেখছেন 2.5 মাস প্লাস, এগুলো মাত্র 1 পিস আমি 1750 টাকা করে দিতে পারবো। 2.5 মাস প্লাস মাত্র 1750, অর্থাৎ 3500 টাকা জোড়া এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বাফ ব্রাহ্মাগুলো।
এছাড়া এই যে ফিজেন্টের মধ্যে যেই ব্রাহ্মাগুলো দেখছেন 2 মাস প্লাস, 2.5 মাসের একটু নিচে আছে, এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস 1500 টাকা, অর্থাৎ 3000 টাকা জোড়া। খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো। আর ফিজেন্টের বাচ্চাগুলো 2.5 মাস বয়সের যে বাচ্চাগুলো আছে এগুলো সংগ্রহ করতে পারেন 5000 টাকা জোড়া আপনারা নিতে পারেন। 2.5 মাস প্লাস বয়সের আসলে ফিজেন্টের বাচ্চাগুলো অত্যন্ত কম দামে আমি বলেছি, দেখুন প্রায় অ্যাডাল্টের মতো হয়ে গেছে, অনেক বড় সাইজ হয়ে গেছে। এই যে একটা, ওই যে একটা উড়াউড়ি করছে ওই পাশে, আর একটা ওই আড়ালে গেছে, ওই যে হেঁটে চলে যাচ্ছে ওইটা, এগুলো সংগ্রহ করতে পারেন। দর্শক, আজ এ পর্যন্ত। আমাদের ফার্ম থেকে কোনো কিছু সংগ্রহ করার ইচ্ছা থাকলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।